ভাই মানে আসলে পুরো স্বর্গে চলে আসছে। তো এক সময় অতিরিক্ত নারকেল গাছ থাকার দৌলতে এই জায়গার নাম ছিল নারকেল চিংচিরা। তো যোগের পরিবর্তে ইংরেজদের দাপটে হয়ে গেছে সেন্ট মার্টিন, বুঝছেন? তো এটাই হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ। ঠিক আছে ভাই, এই যে আপনাদের সূর্যটা দেখেন। ও, জাস্ট একবার চিন্তা করেন ভাই। তো পিছনে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে গিয়ে হলো সেই কেয়া জঙ্গল, বুঝছেন? যে কেয়া ফল আইল্যান্ডে যা ভাই বন্ধু যা মনে করেন 2000-3000 টাকা গ্লাস খায়, ঠিক আছে? আয়ন দেখি কেয়া ফল টাকা ফল পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো এটার ভিতরে হচ্ছে সব কেয়া গাছ ভরা। অল্প গাছ। আমার মনে হয় আমরা আমাদের আগের কেয়া ফল সব চোরা চুরি করে লয়ে গেছে গা। ও, এদিকে কবরস্থান আছে সামনে, যাওয়া যাবে না তেমন একটা। তো এবার ওই জায়গায় সবাই সারাদিন যাই করছে ভাই, যাই ঘটাইছে ওরা। ওই জায়গায় এসে এই যে বাতাসটা ভাই, সমুদ্রের মনে করেন যে হিমেল হাওয়ায় যে বাতাসটা, বুঝছো? সাগর পুরো একদম মনটা পুরো ভরে গেছে ভাই। ঠিক আছে, টেকা আসল ভাই, টেকা ভাই করতে হচ্ছে না, কোনো লাভ নাই, টেকা আসল। তো সেন্ট মার্টিনে বিকালটা কিন্তু ভাই খুবই উপভোগযোগ্য, বুঝছেন? মানে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, সূর্যটা অস্ত যাইতেছে সমুদ্রের উপর দিয়া, চারদিকের পরিবেশটা দেখতে কিন্তু ভাই অসাধারণ লাগে। তো ঢেউর আওয়াজ আর সমুদ্রের গর্জন যখন আপনার কানে আসবে আর বাতাসটা শরীরে লাগবে সমুদ্রের উপরে, ভাই একটা অসাধারণ অনুভূতি ভাই। তো পশ্চিম আকাশে সূর্যটা একদম লাল হয়ে গেছে, মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আর এই সানসেট পয়েন্টটাতে কিন্তু ভাই খুবই অসাধারণ লাগে, কারণ সেন্ট মার্টিন দ্বীপের সূর্য অস্তটা এক এক সাইডে এক এক রকম পাইবেন, বুঝছেন? কারণ দ্বীপের চারো সাইডে হচ্ছে সমুদ্র, কিন্তু কক্সবাজার থেকে তো আমরা এক সাইডেই দেখি যে সূর্য অস্ত যাইতেছে, কিন্তু এটা দ্বীপটার চারো সাইড থেকে আপনি সূর্য অস্ত যাইতে দেখবেন। বিশেষ করে এই যে পশ্চিম সাইডের, এই যে পশ্চিম বিচের এই সাইডে থেকে খুব অসাধারণ লাগে সূর্য অস্ত যাওয়ার সময়টা। তো এই যে এখন সূর্য প্রায় অস্ত চলে গেছে, ঠিক আছে? মানে আজকের মতন সূর্য অস্ত হয়ে গেছে। পিছিয়ে দেখতে পেতেছেন আকাশে